হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার 26-এর এই যে 8 নাম্বার চিড়িয়াখানার একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা সমাধান করে দিব। তাহলে প্রথমে চিড়িয়াখানার অঙ্কটা তোমরা পড়ে নাও বই থেকে, আর আমি উত্তরটা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। প্রথমে লিখবে যে গতকাল দর্শনার্থী এসেছে সমান সমান দিয়ে কত এসেছে, 2754 জন, এটা লিখবে। তারপরে লিখবে যে আজকে দর্শনার্থী এসেছে সমান 3656 জন। তারপরে লম্বা করে একটা দাগ দিবে, তারপর এই পাশে একটা যোগ চিহ্ন দিবে, এই অঙ্কটা যোগ হবে। আমাদের প্রশ্নের শেষে জানতে চেয়েছে 2 দিনে মোট কতজন দর্শনার্থী এসেছে, এটা জানতে চেয়েছে। তাহলে লিখবে গতকাল দর্শনার্থী এসেছে এতজন, আজকে দর্শনার্থী এসেছে সমান এতজন। তারপর লিখবে সুতরাং মোট দর্শনার্থী এসেছে, কারণ আমাদেরকে জানতে চেয়েছে মোট কতজন দর্শনার্থী এসেছে, তাই লিখবে মোট দর্শনার্থী এসেছে সমান দিয়ে এবার এটা যোগ করবে। আশা করি তোমরা যোগ পারো। 6 আর 4 যোগ করলে হয় 10, 10-এ 0, হাতে থাকে 1, 5 আর 5 হয় 10, 10 আর হাতে 100 হয় 11, 11-র 1, হাতে আবার 1 থাকে, 7 আর 6 হয় 13, আর হাতের 100 হয় 14, 4 আবার হাতে 1 থাকে, 3 আর 2 5, আর হাতে 100 6। তাহলে মোট দর্শনার্থী এসেছে এতজন, উত্তর 6410 জন। এরপর আমরা 9 নম্বর অঙ্কতে আসি। প্রথমে লিখবে চাল আছে এত বস্তা, গম আছে 3241 বস্তা, চিনি আছে 1537 বস্তা। এবার লম্বা করে একটা দাগ দিবে, আর এই অঙ্কটা কি হবে, যোগ। কারণ প্রশ্নের শেষে আমাদেরকে কি জানতে চেয়েছে, ওই দোকানে কতগুলো বস্তা আছে এটা জানতে চেয়েছে। তাহলে চাল, গম, চিনি এগুলোকে একটা জিনিস, তাই মোট জিনিস আছে লিখে সমান সমান দিয়ে যোগ করে দিবে। যোগ সবসময় এই পাশ থেকে করবে, অঙ্কের নিয়ম হচ্ছে এই পাশ থেকে করা। তাহলে 6 আর 1 হয় 7, 7 আর 7 হয় 14, 4 হাতে 1, 4 1 5, 3 যোগ করলে 6 7 8, আর হাতে 100 9। তারপরে 4 2 6, 6 5 11-র 1, হাতে 1, 4 আর 3 যোগ করলে 7, 100 8, আর হাতে 100 9। তাহলে মোট জিনিস আছে এত বস্তা, উত্তর 9194 বস্তা। আমার অঙ্কগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবে আর কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই। আজকের মতো এতটুকুই। পরবর্তীতে কোন অঙ্ক নিয়ে আমি হাজির হব আমাকে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিবে, আমি সেই অঙ্ক সমাধান করে দিব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।